ব্যবসার প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে মানুষের। বিশেষ করে তরুণেরা এখন নিজেই কিছু করতে চায়। নিজে চাকরি না করে অন্যকে চাকরি দিতে চায়। এদের মধ্যে বেশিরভাগ স্বল্প পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারেন না। চলুন জেনে নেই এমন কিছু ব্যবসা সম্পর্কে যেগুলোতে লাভের পরিমাণ বেশ ভালো, আবার পুঁজিও লাগে কম। ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট। বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি থাকবে না তা কি করে হয়? এখন অধিকাংশ ফটোগ্রাফি বিষয়ক অর্ডারগুলো অনলাইনেই হয়। যদি আপনি ভালো ফটোগ্রাফার হয়ে থাকেন তবে আপনার প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট করতে পারেন এবং আপনার ফটোগ্রাফি পেশাকে অনলাইন সাইটের মাধ্যমে জনপ্রিয় এবং অনলাইন সাইটের মাধ্যমে অর্ডার দেওয়া শুরু করতে পারেন। এর পাশাপাশি কোনো প্রতিষ্ঠান ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসও দিতে পারেন। 2. গুঁড়া মশলা তৈরি ও প্যাকেটজাতকরণ। উন্নত উপায়ে বিভিন্ন রকমের মশলা গুঁড়ো করে বাজারজাত করতে পারলে লাভবান হওয়া সম্ভব। রান্নার কাজটি দ্রুত ও ঝামেলাহীনভাবে শেষ করার জন্য বর্তমানে বাটা মশলার জায়গায় বেশিরভাগ মানুষই গুঁড়া মশলার ব্যবহার করেন। এর মধ্যে জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, গরম মশলা ইত্যাদি অন্যতম। কাঁচামাল ভালোভাবে রোদে শুকিয়ে মেশিনে গুঁড়ো করে উন্নত উপায়ে প্যাকেটজাত করতে পারলে এই ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব। 3. প্যাকেজিং ব্যবসা। গ্রাম বা শহর সব জায়গায় শাড়ি, জুতা, মিষ্টি, খাবার প্রভৃতির দোকানে প্যাকেট দরকার হয়। ভালো প্যাকেজিং ছাড়া ব্যবসা বাণিজ্যের উন্নতি সম্ভব হয় না। উন্নত মানের প্যাকেজিং বাক্স তৈরি করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বাজারজাত এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেট ব্যবহৃত হয়, যেমন শাড়ির বাক্স, জুতোর বাক্স, মিষ্টির বাক্স, বিরিয়ানির বাক্স ইত্যাদি। মোটা শক্ত কাগজ দিয়ে এসব প্যাকেট তৈরি করাকে প্যাকেজিং বলা হয়। 4. আগরবাতি। আগরবাতির চাহিদা প্রায় সারা বছরই থাকে। মন্দির, মসজিদ, গির্জা প্রভৃতি উপাসনালয়ে বা বাড়িতে পূজা বা মিলাদে আগরবাতি ব্যবহার করা হয়। এছাড়াও সুগন্ধি হিসেবে এখন অনেকে প্রতিদিন ঘরে বা দোকানেও আগরবাতি ব্যবহার করেন। স্থানীয় বাজার, থানা শহর অথবা উপজেলা শহরে আগরবাতি বিক্রি করা যায়। পাইকারি হিসেবে দোকানদারদের কাছে অথবা খোলা বাজারে বা হাটে খুচরাভাবে ক্রেতাদের কাছে আগরবাতি বিক্রি করা সম্ভব। সবচেয়ে বেশি বিক্রি করা যায় মাজারের কাছে। এখানে বিভিন্ন উপাসনালয়ে আগরবাতি বেশি বিক্রি হয়। কাগজের খাম তৈরি। সাধারণত খামে করে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজের জরুরি কাগজপত্র ও চিঠিপত্র পাঠানো হয়। এছাড়া নববর্ষ, ঈদ, পূজা, হালখাতা, সেমিনার, বিয়ে, জন্মদিন ইত্যাদির দাওয়াতপত্র, শুভেচ্ছা কার্ড বিভিন্ন রকম খামে ভরে পাঠানো হয়। তাই খামের চাহিদা সবসময়ই থাকে। বিভিন্ন মাপের খাম তৈরি করে অফিস, আদালত ও স্টেশনারি দোকানে সরবরাহ করে আয় করা সম্ভব। স্ক্রিন প্রিন্ট। ব্লক প্রিন্ট, বাটিক, টাই-ডাই ইত্যাদির পাশাপাশি বর্তমানে কাপড় ছাপার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্টের সবচেয়ে বড় সুবিধা হলো শুধু কাপড়ই নয়, কাগজেও ছাপা বা প্রিন্ট করা যায়। স্ক্রিন প্রিন্ট এক ধরনের ছাপার পদ্ধতি। স্ক্রিন প্রিন্ট অনেকদিন আগে থেকেই ছাপার কাজে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি খুবই জনপ্রিয়।
ভ্যানে শাকসবজি বিক্রি। বিক্রেতারা ভ্যানে করে প্রয়োজনীয় শাকসবজি মানুষের বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করেন। এর ফলে মানুষ তাদের প্রয়োজনীয় শাকসবজি যেমন ঘরে বসেই কিনতে পারেন, তেমনি এটিকে কেন্দ্র করে কিছু মানুষও ব্যবসা করার সুযোগ লাভ করে। আগ্রহী যে কেউই অল্প পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে বিক্রেতারা বাজারের তুলনায় অপেক্ষাকৃত একটু কম দামে সবজি বিক্রি করতে পারেন, কারণ বাজারের ঘর ভাড়া দিতে হয় না। ভ্যানে করে যে বাজারে যে ভাড়াটা দেওয়া লাগে, ভ্যানে করে সেই ভাড়াটা দেওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনি অল্প দামেও বিক্রি অধিক করতে পারেন, এতে আপনি অধিক লাভবান হতে পারেন। গ্রামে গঞ্জে বা শহরে অনেক জায়গাতেই আজকাল দুধ বিক্রির দোকান দেখা যায়। বাজারে প্রচলিত পানীয় থেকে দুধ অনেক উপকারী। আজকাল দেশে অনেক গরুর ফার্ম তৈরি হয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণে দুধ সংগ্রহ করাও বেশ সহজ। এই হিসাবে দেখা যায় অল্প পরিশ্রমে এবং স্বল্প পুঁজিতে দুধের ব্যবসাও বেশ লাভজনক হতে পারে। ফুলের দোকান। নানান অনুষ্ঠানে অনেক বেশি পরিমাণে ফুলের প্রয়োজন হয়। এই ফুলের দোকান দিয়ে থাকে আমাদের দেশের প্রায় বেশিরভাগ ব্যবসায়ী। সকল প্রকার ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। এই জন্য এটি একটি বেশ চমৎকার ব্যবসা এবং এটি লাভজনক ব্যবসাও বটে। সবাইকে ধন্যবাদ। চমৎকার সব খবর পেতে, ভিডিও পেতে এবং নান্দনিক খবর জানতে HOEnews24.net এর সাথেই থাকুন এবং সমাজ সচেতনতামূলক কিংবা সেবামূলক, শিক্ষামূলক ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন।